রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে লাগু করে দিয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, সরকারের মনে কোনো সন্দেহ নেই, হীরক রানীর মনে কোনো সন্দেহ নেই যে ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, ফলত জানানো এবং পড়ানোর রাস্তা বন্ধ করে। যে কোনো ছুটি স্কুল ছুটি, স্কুল ছুটি হলে মিড ডে মিল খাওয়াতে হবে, মিড ডে মিল না হলে চারটা দিতে হবে না, ডিমটা দিতে হবে না, ইত্যাদি ইত্যাদি। সেই টাকাটা দিয়ে তারপরে বিশিষ্ট তৃণমূলের নেতারা কেউ রয়্যাল স্ট্যাগের চশমা করে লাফি লাফি গান গাইতে চলে যেতে পারবেন, কেউ তোয়ালে করে টাকা খেয়ে ইয়ানোর আশেপাশে ম্যাচিং শাড়ি ম্যাচিং পাঞ্জাবি করে নাচতে পারবেন, আরো যা যা বিভিন্ন আমি আপনার মধ্যে করছি। কিন্তু পাবলিক এডুকেশন সেক্টর আমাদের রাজ্যে অত্যন্ত শক্তিশালী ছিল, দ্রুত পাবলিক এডুকেশন স্ট্রাকচার বামফ্রন্ট সরকার তৈরি করছে। এলাকায় এলাকায়, পারলে পাড়ায় পাড়ায় গোটা পাড়াটাকে স্কুলে নিয়ে গিয়েছিল বামফ্রন্ট সরকার। আর এনারা প্রথম চান্সই করলেন স্কুলটাকে পাড়ায় গিয়ে চলে গেলেন, কি একটা নাম দিল, শিক্ষালয়। এবার তারপরে দ্রুতগাথাকে আলটিমেটলি স্কুল খোলার পরে প্রথম চান্সেই বন্ধ। ছেলে মেয়েদের কাছে যদি একবার এই বার্তা পৌঁছে দেওয়া যায় না যে লেখাপড়া করে কিছু হবে না, লেখাপড়াটা না করলেও চলবে, আমরা তো আছি, তোমার সিন্ডিকেটে তোমায় ঢুকিয়ে দেবো, কলেজের অ্যাডমিশনে দুর্নীতির অংশ তোমাকে দেবো, আমাদের সাথে ঘুরঘুর করো, আমাদের মিছিলে যে আমরা তোমাকে কোনো না কোনোভাবে দুর্নীতির কাটমারির লভ্যাংশ পাইয়ে দেবো। ইয়াং জেনারেশনের কাছে যদি এই মেসেজটা দেওয়া যায় যে লেখাপড়ার গুরুত্ব খুব বেশি আর নেই, তাহলে সেখান থেকে সমাজ বিরোধী বেরোয় অনেক সহজ। তাহলে ভাবনা চিন্তা বিহীন আগামীর নাগরিক তৈরি হয় অনেক সহজ, এবং ভাবনা চিন্তা বিহীন আগামীর নাগরিক, সমাজমুখী নয় এমন আগামীর নাগরিক যদি বেরোয়, শাসকের বিলক্ষণ সুবিধে ঘটে। ফলত আমার মনে আছে বামফ্রন্ট সরকারের জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি নিয়ম করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে বেতারে এবং টিভিতে ভাষণ দিতে এসে গণটোকাটুকির অন্ধকার দিনগুলি পেরিয়ে যখন আবার পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা, কলেজ শিক্ষা ব্যবস্থা একটা সুস্থিত, জ্যোতিবাবু এসে এই বক্তৃতাটা দিতেন এই কারণে তিনি বোঝাতেন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব, লেখাপড়ার গুরুত্ব রাজ্যের যারা রাজ্য শাসনের দায়িত্বে আছে তাদের প্রধান একটা মেসেজ। ছেলেমেয়েরা দেখছে যে কোনো ব্যাপার নেই, লেখাপড়া করার দরকার নেই, হাম্বা লিখে ভবিষ্যতে সাহিত্য একাডেমি পাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ফলত তারা লেখাপড়া করবে না, পড়ানো হবে না, এবং এই যে একটা সিস্টেমেটিক্যালি ভেঙে চুরে দেওয়া হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, মূল্যবোধ গুলো ভাঙা হচ্ছে। এই ছেলেমেয়েরা, আমি তো বাচ্চাদের দোষ দিই না যারা কেন আমাকে পাশ করানো হলো না ইত্যাদি ইত্যাদি বলে আন্দোলন করছে। এ তো সিস্টেম তাকে মূল্যবোধ শেখানো, যে মূল্যবোধের ভিত্তিতে দাঁড়িয়ে সে শেখে যে শিক্ষকদের শ্রদ্ধা সম্মান করা উচিত, সে শেখে যে লেখাপড়াটাকে গুরুত্ব দেওয়া উচিত, সে শেখে যে আচ্ছা এবারে ফেল করলে কোনো ব্যাপার না, আরেকটু প্রিপেয়ার করে পরের বার পাস করতে হবে আমার। তো সিস্টেম যদি প্রতিনিয়ত তার কানের কাছে এসে বলতে থাকে যে ওইসব কিছু না, কিছু যায় আসে, কি হবে? ফলত যদি সর্বপ্রথম কাউকে দায়ী করতে হয় এই অব্যবস্থার জন্য, অতি অবশ্যই রাজ্যের শাসক দল। আমি দল ইন দ্য সেন্স আমি বলছি শাসকের দৃষ্টিভঙ্গি, শাসকের অ্যাটিটিউড, সমাজে শিক্ষা গুরুত্ব কমিয়ে দেওয়ার ক্ষেত্রে শাসকের নির্দিষ্ট ভূমিকা আছে। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, সিবিআই তদন্ত করছে, সবাই তদন্ত করছে, রাজ্যের মানুষ বসে আছে, কোন 10-15টি কথা আপনি জানেন একটু বলে সবার সাথে। উনি তার মানে অন্তত 10-15টি দুর্নীতির কথা জানেন। এমনি এটা একটা তৃণমূলের পুরনো ট্যাকটিক্স, বাকিরা মাঝে দিদি ভালো, দিদির ইমেজের উপরে দাঁড়িয়ে তো পার্টি চলে। ফলত উনি ভালো, উনি দেবী দীর্ঘদিন আসেনি, সর্বরোগরী পটিকা, উনি খুব সুন্দর, ওনার সাদা শাড়িতে এক ছিটে কাদা লাগানো যাবে না, উনি সব, উনি অমুক, উনি টালির চাল, উনি হাওয়াই চটি, উনি ছেঁড়া শাড়ি, উনি এরা সব মিলিয়ে মামাটি মানুষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাকিরা আশেপাশে 2-4টে লোক ভুল করলে উনি শাসন টাসন করবেন। উনি তার মানে ওনার কথা পরিষ্কার যে উনি খান 15 জুটিয়েছেন, অন্তত জানে যে 15টা দুর্নীতির কথা উনি জানেন, সেগুলো বেসিসে উনি শাস্তি দিচ্ছেন না, উনি ডেকে শাস্তি দিচ্ছেন না। এই যে আমাদের ময়দানের পাশে, গান্ধী মূর্তির পাশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাশে, কখনো সল্টলেকে বিকাশ ভবনের সামনে এই যে বসে আছে হাজার হাজার ছেলে মেয়ে, আজ পরিচিত দৃশ্য হয়ে গেছে বাংলা রাজনীতিতে গত 7-8 বছর ধরে। তারা গিয়ে তাবু খাটিয়ে, দীপক খাটিয়ে বসে আছে, এই মাদ্রাসার চাকরি প্রার্থীরা বসবে কদিন। এখন কথা হচ্ছে যে তার মধ্যে দাঁড়িয়ে
আমি এটা বিশ্বাস করি না, আমরা কেউ এটা বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃক অনুপ্রেরণা ছাড়া এই দুর্নীতিগুলি হয়েছে, হতে পারে। উনি সব জানেন। উনি এই যে বড় তৃণমূলের লোকটা রামপুরহাটে মারা গেল, ভাদু শেখ, তারপরে জানা গেল তার 7 মহলা বাড়ি। তুমি কালীঘাটের বাড়িটা দেখেছো? পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভাদু শেখ তো আছে কালীঘাট। 35টা প্লট কিনে ফেলেছে, মার্বেলের রাজপ্রাসাদ বানিয়েছে। কোথেকে আসে টাকা? একটা এমপি কত টাকা হয়? কিভাবে আসে? ফলত যিনি নিজের পরিবারের দুর্নীতি প্রশ্রয় দিয়ে লালন করে বাড়ান, এন্ডোর্স করেন, তিনি বেসিক্যালি খুব সৎ, এটা মানতে হবে। শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, আমি বললাম যে গোটা সিস্টেমের এনারা প্রত্যেকে যেভাবে দুর্নীতির সাথে জড়িয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। আর একটা হলো যে এনাদের মধ্যে কেউ তোয়ালে মুড়ে টাকাটা নিয়েছেন, কেউ আর একটু বেশি দয়াবান হলে তিনি টাকাটা নিতে বলেছেন, মাত্র 5 লাখ আমাকে দিলে বাকিরা কি খাবে, বাচ্চারা কি খাবে। আর এদের মধ্যে যিনি একটু শিক্ষিত, তিনি টাকাটা নিয়ে থ্যাংক ইউ বলেছেন। এই তো কাজ। এই কারণেই তো ছেলেমেয়েরা কেন লেখাপড়া করবে? যে ছেলে বা মেয়ে জানে যে আমার শিক্ষামন্ত্রী সিবিআই দপ্তরে হাজিরা দেয় আর আমার শিক্ষা প্রতিমন্ত্রী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়, সেই শিক্ষা ব্যবস্থার উপর তারই বা কি ভরসা থাকবে? আর সেই শিক্ষা ব্যবস্থায় বা কি ছেলে মেয়েদের তৈরি করবে? ফলত যা হচ্ছে, ছেলে মেয়েরা লাভালাভি করছে, ফেল করাবে, পাস করাবে, ইত্যাদি ইত্যাদি বলে। আমি দেখছিলাম এক মা বলছেন আমার মেয়ে তো ইংরেজিতে মেসেজ করে, তাহলে কেন ইংরেজিতে ফেল করলো? এক্সপেকটেশন ওইভাবেই তৈরি হচ্ছে। সত্যি শিক্ষামন্ত্রীর পিএইচডি ডিগ্রি নিয়ে যদি প্রশ্ন ওঠে, আমরা জানতাম পিসি সরকার ট্রেন ভ্যানিশ করেছে, আর পিসি সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী ট্রেন থেকে নেমে ভ্যানিশ হয়ে গেছে। ফলত ওই আমাকে একজন সেদিন, আমি অন্য কোথায় একটা বললাম, মেসেজ করেছে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, পিপিপি মডেল, শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেলের নামে প্রাপ্ত বসুরা সব বেঁচে দিতে চাইছিলেন সরকারি স্কুলগুলো, আমরা ঝামেলা করে বন্ধ করে দিচ্ছি। তাহলে একজন মেসেজ করলো যে দেখো, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে পিপিপি মানেটা অন্য। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল মানে হলো পিসি পার্থ পরেশ মডেল। পিসি পার্থ পরেশ সব মিলিয়ে এই দুর্নীতির অংশ, এবং তাদের ছানাপোনারা, তাদের লেজেরা, তাদের হাত পাড়া সমস্ত রকম ভাবে সুবিধা হবে। এই এখন বিভিন্ন এখানে ওখানে এরকম বেরোচ্ছে না, একজন হয়তো সামান্য স্কুলের টিচার, তিনি কত লোককে চাকরি দিয়েছেন, রহস্যজনক লোকজন, সব এইসব বেরোচ্ছেন। এমন ভাবে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে এই সিস্টেম। শিক্ষা ব্যবস্থা মূল্যবোধের প্রশ্ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা পরিকাঠামো সম্পর্কে সাধারণভাবে মানুষের কাছে, সমাজের কাছে খুব ভুল বার্তা গিয়েছে। তার দায় সিপিআইএম পাহারায় পাবলিক বলে একটি সব মিলিয়ে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা মন্ত্রীদের খোঁজ খবর জানতে চেয়েছে। বিভিন্ন মানুষ তাদের মতো করে নাম প্রকাশের শর্তে বা নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন তথ্য দিয়েছে। সমস্ত ব্যাপারে আমি দেখছি আমাদের খাদ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব একবার ঘুষি নিয়ে কেলেঙ্কারি হয়েছিল, সেই নিয়ে অনেক হইচই হয়েছে। আমাদের এখন যিনি খাদ্যমন্ত্রী, 2016 সালে তার সম্পত্তি কত ছিল আর 21 সালে সম্পত্তি অনুব্রত মন্ডলরা প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে, এবং তৃণমূল এদের ছেড়ে থাকতে পারে। একটা রাজনৈতিক দলে 4টে সমাজ বিরোধী ঢুকে যায়, শাসক থাকলে আশেপাশে অনেক রকম বলবে লোক ঘোরাফেরা করে, এক জিনিস। কিন্তু সমাজ বিরোধীরা যদি একটা দলের চেয়ারের পায়া হয়, কি করে অনুব্রতদের সরাবেন? কি করে এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে সরাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরালে তো চতুর্দিকে খসে খসে পড়বে। দুর্নীতি এবং তৃণমূল সমার্থক তৈরি হচ্ছে। আজ থেকে 100 বছর পর যখন বাংলার রাজনীতির ইতিহাস লেখা হবে, তখন কংগ্রেস সম্পর্কে লেখা হবে, বিধান রায়ের কথা লেখা হবে, আবার 72-77-এর কথাও লেখা হবে, বামফ্রন্ট সম্পর্কে লেখা হবে, অপারেশন বর্গা লেখা হবে, পঞ্চায়েত সিস্টেম লেখা হবে, হলদিয়া বক্রেশ্বর লেখা হবে, অবৈতনিক শিক্ষা লেখা হবে, আবার হয়তো সিঙ্গুর নন্দীগ্রাম লেখা হবে। তৃণমূল সম্পর্কে লেখা হবে এই দলটি থাকার সময় চালের বস্তা সব থেকে বেশি চুরি